এবার আমার সাথে। ভালো খেতে। সিটি মার্টে এসছি আমরা, তো এখানে এখন ভিড় এসছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসছে, তো তাই জন্য ভিড়। আর আমরা গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রিওজ ইউনিভার্স টু আ নিউ ব্লগ। বাজে 11:30, 19 জুন, আর অভিষেক বাজার নিয়েও চলে এসছে। আমি ব্রেকফাস্ট বানাবো, তো অ্যাকচুয়ালি প্ল্যান ছিল সকালবেলা উঠে একটা জায়গায় ঘুরতে যাবো, বাট কেউই আমরা ঘুম থেকে উঠতে পারিনি, তো সেই কারণে আর যাওয়াই হয়নি। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। আজকে কিন্তু রান্না করবে অভিষেক, আমারটা নয়, আমারটা বাদ দিয়ে। তো আমি একটু তেল কম, মশলা কম দিয়ে খাবার খাচ্ছি, তো সে কারণে আমি ওই চিকেনটা খাবো না। আমি নর্মাল ভাতের সাথে ফ্রাইড রাইসটাই হালকা ওরকম করে নেবো। ওরা যেটা খাবে সেই চিকেনটা অভিষেক বানাবে। তো চলো এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো। রেডি হয়ে গেছে। এইটা নামাতে গিয়ে না কেমন একটা বেঁধকে গেছে, বাকি আমারটা ওটস দেওয়া। কেমন হয়েছে? ডিমের অমলেট আর আলাদা এতক্ষণ ধরে রান্না করলাম চিকেন, তো চিকেনটা বানিয়ে এবার টেস্টও করলাম, খাওয়া হয়ে গেল এক পিস। তো এখন যাব স্নান করতে, তো ফ্রেশ হয়ে তারপর আবার দেখা হচ্ছে। অভিষেক রান্না বান্না করে চলে গেছে স্নানে, আর আমারও ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। ও বেরোলে আমি যাবো স্নানে। আর তার আগে আমার দুপুরের লাঞ্চটা একটু তৈরি করবো, কিছুই না, জাস্ট ভেজিটেবলস দেবো, আর ওর মধ্যে একটু চিকেন কুচি, ডিম নেই তো দিয়ে, পনির দিয়ে, ব্যাস কমপ্লিট। এটাই হলো আমার লাঞ্চ। তো আমি এখন আমারটা বানিয়ে নিয়ে আস্তে আস্তে বানিয়ে নিয়ে মানে এগুলো কেচে রাখবো। স্নান করে এসে ওগুলো একেবারে মিক্স করে গরম গরম খেয়ে নেবো। স্নান করে চলে এসেছি আর বসেও দিয়েছি রান্না নাকি খেয়ে আর কি। আর আমার খাবার এই লাঞ্চটা যে কি লাগছে কি বলবো। এখানে স্যালাড রয়েছে, যেখানে স্যালাডের মধ্যে দই, পেঁয়াজ, গাজর, টমেটো আর একটু নুন, লেবু ও ফাটাফাটি। আর তার সাথে এই রাইসটা, যেখানে চিকেন, পনির আর কিছু ভেজিটেবলস দেওয়া আছে। কখনো ট্রাই করো যারা হালকা ফুলকা খাবার খেতে ভালোবাসো, হেলদি অ্যান্ড ওয়েলদি অলসো। রেডি হয়ে গেছি, আর বিকেল এখন 5:30 বাজতে মোস্ট প্রবাবলি, হ্যাঁ একদম ডট 5:30 বাজে। আর আমি রেডি হয়ে গেছি, অভিষেকও অলমোস্ট রেডি হয়ে গেছি, বেরোবো। অনেকক্ষণ ধরে অভিষেকের পিছনে ঘেঁচাচ্ছি, বাট চলো চলো, একটা ঘুমও দিয়ে নিল, কিছুতেই উঠছে না। তারপরে জোর জবস্তি করে ডেকে তুললাম। এখন বেরোচ্ছি, যাবো ওই বাড়ি থেকে যাবো একটু কিছু কেনাকাটা করার আছে, ছোটোখাটো শপিং করবো। অনেক দিন শপিং করি না। ওই বাড়িতে যাবো, বাড়িতে বলেছিলাম জবা গাছটা দেবো, জবা গাছটা আরও কিছু গাছ নিয়ে যাব, সেগুলো দেবো, দিয়ে আমরা যাব শপিং করতে। কোথায় যাবো কোনো ঠিক নেই, দেখা যাক কোথায় যাই। তো এখন বেরোবো, বেরিয়ে পরে বাড়িতে গিয়ে দেখা করছি। আমাদের প্ল্যান হয়ে গেছে চেঞ্জ, যাওয়ার ছিল ওই বাড়িতে, বাট ওই বাড়িতে যাইনি, চলে এলাম হাতিবাগান। যাচ্ছিলাম প্ল্যানেটে, সেখানেও গেলাম না, বিকজ বৃষ্টি সাডেনলি শুরু হলো, হালকা হালকা ঝিরিঝিরি পড়ছিল, ভিজে যাবো বলে আর গেলাম না। তো এখন এসেছি হাতিবাগান। এখানে টুকিটাকি কিছু ছোটোখাটো জিনিস কেনাকাটার আছে, সেগুলো করব, আর তারপরে দেখি কী করা যায়।
এখানে অভিষেকের কিছু টি শার্ট আর কিছু শর্টস কেনার আছে, তো ওগুলোই কিনবো। বাট সিটি মার্টে খুব ভিড়, বুঝতে পারছি না হোয়াট দ্য রিজন। তো যাই না কি, আমরা তো ঢুকলাম, ভাবলাম যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে কেন ভাই, যাই হোক চলো। আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসছে, তো তাই জন্য ভিড়। আর আমরাও এনে পড়েছি, এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে দেখছি এটাকে। আর চলো তোমাদেরকেও একবার দেখিয়ে নিই। শপিংয়ের জন্য একটা ক্যাশ কাউন্টারে যেতে পারছি না, কোনো রকমে ছেলেদের কাউন্টার থেকে মেয়েদের কাউন্টারে এসেছি, মানে এখন আর যেতে পারছি না মেয়েদের মানে ক্যাশ কাউন্টারে, এমন অবস্থা। আমরা এখন এই হাতিবাগানের এক সাইডে এসেছি, এখানে ফিশ কবিরাজি আর চিকেন কবিরাজি বিক্রি হচ্ছে, তাই এখানে দুজন মিলে ওয়েট করে দাঁড়ালাম খাবো বলে। এখন আমরা ফিশ কবিরাজি নিয়েছি, যে অভিষেক ফিশ কবিরাজি এখন ওইখান থেকে নিয়ে আমরা এখানে এসে খাচ্ছি। খাও খাও, কেমন খেয়ে বলতে হবে তো, কেমন? ফিশটা টাটকা না, ফিশ টাটকা না মনে হলো। দেখি আর একটা বাইট নিই। মোটামুটি আমারটা ভালো খেতে। চলে এসেছে বাড়ি, অভিষেকটা এত কথা বললাম যে নিয়ে চলো ওই বাড়িতে, নিয়ে গেল না আমার। চলে এসেছি বাড়ি, আর এখন দেখাই তোমাদেরকে কি কি কিনলাম। বাজার কলকাতা থেকে একটা বাথরুমের জন্য পাপোশ কিনেছি ওই বাড়ির, আর কাপ কিনেছি মায়ের জন্য, মানে মায়ের ওই বাড়ির জন্য। কাপগুলো খুব সুন্দর দেখতে, কাপগুলো খুব সুন্দর দেখতে। কাপ কিনেছি চারটে, চারটে বলতে মা, বাপি, বোন আর একটা অভিষেক যায় বলে অভিষেক, চারজনে চারটে কাপ কিনেছি। চা খাই না। আর একটা জিনিস কিনেছি, কিছু জিনিস, অভিষেকের একটা গেঞ্জির সাথে শার্ট, এই গেঞ্জিটা কিনেছি, এই গেঞ্জিটা, আর এর সাথে এই শার্টটা। এই ড্রেসটা অভিষেকের জন্য নিয়েছি, পুজোর জন্য।
আমার জন্য কিছু কিনেছি, দেখাচ্ছি। মোজা কিনেছি, আর এখানে একটা হাফ প্যান্ট কিনেছি। হাফ প্যান্ট কিনেছি, সুন্দর দেখতে হাফ প্যান্টটা। আর এইটা দেখো জাস্ট কি কিউট, কি কিউট একটা ড্রেস, যেই ড্রেসটা বদ্দির পুচকুটা মানে আমার ভোলোর জন্য কিনেছি। সো খুব কিউট দেখতে, তাই না? ভেরি মাচ কিউট। তো এইটা কিনেছি, আর আমার জন্য একটা সিম্পল এখানে ওখানে যাওয়ার জন্য একটা কুর্তি, বাস দ্যাটস ইট। তো এই হলো আমাদের কেনাকাটা, ছোটোখাটো কেনাকাটা করেছি। বড় কিছু কেনার জন্য যাচ্ছিলাম স্প্ল্যানেট, বাট বৃষ্টির জন্য সব গন্ডগোল করে দিল। আর বাড়িতে দেখো, ঘরে এখানেও দেখো অবস্থা, সব ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো সব কেচে মানে বেরিয়েছে। এত জামা কাপড়, মোটামুটি 1-1.5 সপ্তাহের জামা কাপড় রয়েছে। এগুলো কোথায় মিলবো জানি না, এইভাবেই ঘরে শোকাবে, বিকজ জায়গা তো নেই। আর এখন রাত্রিবেলা তো ছাদেও কোনোভাবে পসিবল না। আর অভিষেক বাড়ির একটা ফ্ল্যাটের কি মিটিং আছে, ওখানে গেল, ওই জন্য ঢোকেনি। আর দিদামাকে দেখালাম, বললো এই জামাটা পুজোর সময় ওর ছোটো হবে, তো যদি ছোট হয় তাহলে ভাবছি এটা চেঞ্জ করে এক সাইজ বড় নিয়ে আসবো, যাতে ও পুজোর সময় পরতে পারে। তো অভিষেক আসুক, তারপরে এখন এগুলো ঠিকঠাক গুছিয়ে নিই, তারপরে দেখছি। আমি আর অভিষেক যাবো একটু বদ্দির বাড়িতে, রেডি হয়েছে। আর এখানে বানানো হচ্ছে রাতের ডিনার, পরোটা, রুটিটা তেলে ভাজা, ওই রুটি কাম পরোটা এইসব হচ্ছে। 10টা 19 বাজছে, আর আমরা বদ্দির বাড়ি থেকে চলে এসেছি। যে ডিনার করব, ডিনারে আছে দেখলেই রুটি আর চিকেন অভিষেক বানিয়েছিল, সেটাই খেতে হবে। এখন অভিষেক স্যালাড খাচ্ছে, তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। মানে খেয়ে দিয়ে তারপরে এখানটা কি জানি না কী করবো, আজকে দিনটা এভাবেই থাকবে যতক্ষণ না কালকে রোদ্দুর উঠছে, ততক্ষণ কিছু করতে পারবো না। সো এখন অভিষেক খাচ্ছে স্যালাড, তো স্যালাডটা কেটে নিলে তারপরে আমরা খাবো। 11টা, আর আমাদের ডিনার কমপ্লিট করে আমরা চলে এসেছি শুতে। এখন ঘুমাবো আমি, আর অভিষেক এখানে বসে বসে কাজ করছে। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সারা দিনটা বেশ ভালো মতো কাটালাম, ঘোরাফেরা, শপিং টপিং হলো, বাট শপিংটা মনের মতো হয়নি। আবার যেতে হবে, কালকে চেঞ্জ করতে হবে। অভিষেকের জন্য যে ড্রেসটা কেনা হবে, মানে যে শার্টটার টি শার্টটা কেনা হয়েছে সেটা চেঞ্জ করতে হবে। বদ্দির ছেলের জন্য যে জামাটা নেওয়া হয়েছে সেটা বড় নিতে হবে, প্লাস আমার জন্য যে কুর্তিটা নিয়েছি সেখানেও একটা দাগ লেগে রয়েছে, সেটাকেও চেঞ্জ করতে হবে। তো জানি না কী করবো, দেখা যাক কী করি। কালকে গিয়ে সবগুলো আমি চেঞ্জ করে একটা ভালো কিছু নিয়ে নেবো, দেখা যাক কী করি আর কি। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। সো আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।